নিষিদ্ধ। পার্লামেন্ট থেকে যদি ঘোষণা আসে দুর্নীতি, চাঁদাবাজ সবকিছু নিষিদ্ধ করা হোক, তাহলে পার্লামেন্টের একটা বক্তব্যই বাংলাদেশে মদ সবকিছু, দুর্নীতি, চাঁদাবাজ, রাহাজানি সবকিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু ঘোষণাটা আসতে হবে কোথা থেকে? পার্লামেন্ট থেকে আসতে হবে। আমরা চাই যে বর্তমান যে পার্লামেন্ট, আলহামদুলিল্লাহ 24শে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটার মাধ্যমে আমরা ভালো কিছু আশা রাখি এবং ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, যদি ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, যদি ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে তাদের চারটা মূলনীতি। কয়টা মূলনীতি? চারটা মূলনীতি। এসেই তারা কি করবে? আকামুস সালাহ, নামাজ কি করবে? প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। কারণ নামাজ হলো দ্বীনের মূল ভিত্তি। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu ইমাদুদ-দ্বীন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। রাসূল বলেন, নামাজ হলো দ্বীনের মূল ভিত্তি। যে নামাজকে প্রতিষ্ঠা করলো সে গোটা দ্বীনকেই প্রতিষ্ঠা করলো। সুবহানাল্লাহ। ওয়া মান তারাকাহা, আর যে নামাজকে ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে গোটা দ্বীনকেই ধ্বংস করে ফেলল। এজন্য ইসলাম যদি ক্ষমতায় আসে তার প্রথম দায়িত্ব কি? নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজের ইমামতি করবে প্রতিটা থানার ওসি সাহেব, প্রতিটা জেলা প্রশাসক, প্রতিটা জেলা এসপি সাহেব, তারা হলো নামাজের ইমামতি করবে। আল্লাহ তাআলা যে নামাজের মধ্যে বলেছেন নামাজের ব্যাপারে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব অশ্লীল ফাহিশা কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। অন্ততপক্ষে এই যোগ্যতাটা থাকতে হবে প্রতিটা থানার ওসি, এসপি, ডিসি। আজকে যদি তাদের ইমামতিতে, আজকে যদি পার্লামেন্টের স্পিকার যদি পার্লামেন্টের ইমামতি করে, তাহলে তাদেরকে যদি মাইনে দেওয়া হয় তারপরেও তাদেরকে ঘুষ খাওয়ানো যাবে না। কথা বলে ঠিক কি না? স্পিকার যদি নামাজের ইমামতি করে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। আর যিনি দায়িত্ব নেবেন তিনি নামাজের ইমামতিও করবেন। আর যিনি নামাজের ইমামতি করবেন সে কি ঘুষ খেতে পারে? সে কি দুর্নীতি করতে পারে? সে কি চাঁদাবাজি করতে পারে? অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। সমাজ থেকে দুর্নীতি যদি বন্ধ করতে হয়, চাঁদাবাজি যদি বন্ধ করতে হয়, তাহলে ইসলামী খেলাফত ছাড়া আর কোন ব্যবস্থা কোনোভাবেই সমাধান হতে পারে না। কথা বলে ঠিক কি না? 2 নম্বর হলো ওয়ালাতুজ যাকাত, যাকাত আদায় করবে। আজ আমাদের সমাজের মধ্যে গরিব, দুঃখী, অসহায় মানুষ, আজকে যদি দেশের টাকা যদি দুর্নীতি না হইতো তাহলে দেশের মানুষ আর অভাবে থাকতো না। কথা বলে ঠিক কি না? যদি এদেশে যদি চাঁদাবাজি না হইতো, যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন তারা যদি ঠিকঠাক মতো যদি যাকাত আদায় করতো, তাহলে এই দেশের একজন মানুষ গরিব থাকতে পারতো না। কিন্তু দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, তারা পরিপূর্ণভাবে যাকাত আদায় করে না। এজন্য যাকাত আদায় করার জন্য এটি ইসলামী খেলাফতের মাধ্যমে ব্যবস্থা করতে হবে। 3 নম্বর হলো আল্লাহ তাআলা যে কথাটা আগের আয়াতেও বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, ওয়া নাহাউ আনিল মুনকার,
সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এটা পার্লামেন্ট থেকে আসতে হবে। আমরা মেম্বার থেকে বুঝাইতে পারি, মেম্বার থেকে অনুরোধ করতে পারি, যারা বুঝার, যারা নেওয়ার, দ্বীনের কথাগুলো যারা নেওয়ার তারা নিবে। আর কিছু মানুষ আছে তারা নিতে চাইবে না, তাদেরকে নেওয়ার জন্য পার্লামেন্ট থেকে হুকুম আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামী খিলাফত কায়েম করার জন্য এখন থেকেই আমাদের মন থেকে এটার ইচ্ছা, এটার বাসনা, এটার তামান্না থাকা দরকার আমাদের মধ্যে, এখন থেকেই থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এখন আমি আপনাদের সামনে, আমি আসলে বড় সৌভাগ্যবান যে বিশ্ব ইসলামী রাজনীতির একজন অন্যতম রাহবার আমার সামনে উপস্থিত আছেন। এই মুসলিম উম্মার একজন অভিভাবক, অভিসাংবাদিত নেতা, অনেক জেল জুলুম তিনি স্বীকার করেছেন, কষ্ট করেছেন, অনেক কষ্টের পরেও তিনি ইসলামের উপর, দ্বীনের উপর এবং সংগঠনকে যেভাবে তিনি আগলায় রেখেছেন, এর দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় আল্লাহ পাকের বিশেষ রহমত আমাদের জামাতের আমিরের উপর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্তবা, তার মর্যাদা আরো অনেক অনেক উঁচু মাকামে পৌঁছায় দিক, সকলেই বলেন আমিন। এরকম একজন মহান নেতা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা নিব এবং আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি এখন আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত আমির, বাংলাদেশ পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, বিশ্ব ইসলামী রাজনীতির সম্মানিত অভিভাবক, অভিসাংবাদিত নেতা, ঢাকা 15 আসনের গণমানুষের নেতা, যেই 15 আসন থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। আমরা সকলেই যাকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করেছি এবং আলহামদুলিল্লাহ তিনি আমাদের বিরোধী দলীয় অন্যতম একজন নেতা, আমাদের পার্লামেন্টের ডক্টর শফিকুর রহমান সাহেবকে আমি বিশেষভাবে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।